সেই ছোটবেলা থেকে শুনে আসছি ভূস্বর্গ মানেই তো কাশ্মীর, কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কলকাতা থেকে মাত্র 10 ঘন্টার দূরত্বে এরম সুন্দর একটা জায়গার খোঁজ আমি দিতে চলেছি, যেই জায়গাটা কিন্তু ভূস্বর্গের থেকে কম কিছু নয়। শুধু আপনাদের বলবো, কাশ্মীরের সাথে তুলনা করলাম বলে কেস দেবেন না প্লিজ। তাহলে বন্ধুরা, হোল্ড ইয়োর সিট বেল্ট টাইট অ্যান্ড লেটস ট্রাভেল উইথ ট্রাভেল অফবিট। আজকে আপনাদের আমি নিয়ে যাব কালিম্পংয়ের একটি সুন্দর পাহাড়ি অফবিট রিসর্টে, যেই রিসর্টের একদিকে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুউচ্চ কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর তার ঠিক উল্টো দিকে মোহময়ী ডুয়ার্সের সমতলের ভিউ। আরও আছে এই রিসর্টে আছে একটি সুন্দর বাঙালি রেস্তোরাঁ, আর তার সাথে একটি নীল জলের সমুদ্র মানে সুইমিং পুল। তাহলে চলুন, এত কিছু ভালো লাগা নিয়ে আর দেরি করে লাভ কি, শুরু করা যাক আজকের গল্প। হ্যালো বন্ধুরা, আজকে 2 অক্টোবর 2025, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আরও একটা নতুন ট্রাভেল ব্লগে। এই মুহূর্তে আমরা চলে এসেছি কালিম্পংয়ের একটা দুরন্ত অফবিট হ্যামলেটে, আর এই মুহূর্তে আমরা এখানে এসে উঠেছি সামথার গ্রিনারি রিসর্টে। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করতে চলেছি আজকে আমাদের আর একটা নতুন ট্রাভেল ব্লগ। এই মুহূর্তে জাস্ট আমার পিছনের ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে। আমরা কিন্তু কালকেই এসে উঠেছিলাম এই সামথার গ্রিনারি রিসর্টে। কাল যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন কিন্তু চারপাশটা একদম পুরো ক্লাউডি ছিল, মেঘলা ছিল, আমরা সেভাবে কিন্তু ভিউ পাইনি। তাই জন্য কালকে কিন্তু আমরা ভিডিও করাটাই পুরো স্কিপ করে গিয়েছি। আজকে সেকেন্ড দিন আমাদের সামথারে, আজকে 2 অক্টোবর। আজকে কিন্তু একটা স্পেশাল ডে, দশেরা, তাই সবাইকে আলাদা করে জানাচ্ছি দশেরার শুভেচ্ছা। আর তার সাথে এই ভিউ, ওয়াও। আচ্ছা, প্রথমেই বলি, আপনারা শিলিগুড়ি বা এনজেপি থেকে এই কালিম্পংয়ের সামথার পর্যন্ত আসবেন কি করে। শিলিগুড়ি থেকে কিন্তু কোনো রকম শেয়ার্ড গাড়ি চলে না এই সামথার পর্যন্ত আপনাদের, তাই জন্য প্রথমেই একটা গাড়ি রিজার্ভ করে নিতে হবে। ছোট গাড়ির রিজার্ভ পড়বে মোটামুটি 3,500 টাকা মতো, আর বড় গাড়ি কিন্তু পড়বে 4,500 টাকা মতো। বড় গাড়িতে আপনারা আরামসে 7 থেকে 8 জন চলে আসতে পারবেন কালিম্পংয়ের এই সামথার পর্যন্ত। এই সামথারে কিন্তু থাকবার অ্যাকোমোডেশন খুবই লিমিটেড। এই যে দেখছেন আমরা এখানে এসে উঠেছি সামথার গ্রিনারি রিসর্টে, এটাই কিন্তু এখানে থাকবার সবথেকে বেস্ট অপশান। এছাড়াও কিন্তু কিছু ছোট হোমস্টে আছে, আর কিছু বড় হোমস্টে সামনের দিনে কিন্তু এই সামথারে গড়ে উঠবে। তাহলে চলুন এবার আস্তে আস্তে আপনাদের সামথার রিসর্টটা ঘুরে দেখাই, আর তারপরে কিন্তু এর আশেপাশেও ইচ্ছে আছে খাওয়া দাওয়া করে একটু হাঁটাচলা করব। এই সামথারের গ্রাম্য জীবন, গ্রামের রাস্তা কীরকম কী হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। চলুন। এই সামথার গ্রিনারি রিসর্টটা কিন্তু বেশ বড়, ছড়ানো ছিটানো একটা রিসর্ট। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। ওপরে দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকটায়, এপাশটায় কিন্তু বিল্ডিং রুমস আছে। বিল্ডিং রুমসে আবার দুটো ক্যাটাগরির রুম আছে। ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে হচ্ছে ডিলাক্স রুমস, যেগুলোর ভাড়া হচ্ছে 2200 টাকা পার হেড পার ডে, ইনক্লুডিং অল ফুডিং লজিং। আর তার ঠিক ওপরে দুটো রুম আছে, ওগুলো কিন্তু মানে হানিমুন রুম। ওখানে কিন্তু জেনারেলি হানিমুন কাপলদের জন্য ওটা অ্যালাউ করা হয়। ওটার ভাড়া হচ্ছে 2500 টাকা পার হেড পার ডে, ফুডিং লজিং। আর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এর নিচেই কিন্তু আছে, একদম নিচে মানে গাড়ি যেখানে এসে গ্যারেজ হয় তার পাশেই কটেজ রুম আছে। ওগুলো কিন্তু সব থেকে পকেট ফ্রেন্ডলি। আমরা এবারের মতো এসে ওখানেই উঠেছি। ওখানে হচ্ছে আপনার ভাড়া পড়বে 1800 টাকা পার হেড পার ডে, ইনক্লুডিং অল ফুডিং লজিং। তো সামথার গ্রিনারি রিসর্টের যেই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা কিন্তু এই রিসর্টের একটা ইউএসপি বলতে পারেন। এখানে একটা বিশাল বড় লন করা আছে, পেছনে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় কিন্তু হোর্ডিং আছে। হোর্ডিংটা কারণ হচ্ছে এর সামনে কিন্তু বিভিন্ন সময় এখানে বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম ওনারা কিন্তু অ্যারেঞ্জ করেন। যেমন ধরুন রবীন্দ্র জয়ন্তী, ওই সময় কিন্তু এখানে একটা প্রোগ্রাম হয়েছিল। তো এই দেখতে পাচ্ছেন আমার চারপাশটায় কিন্তু বেশ ছড়ানো ছিটানো জায়গা, আর এখানে কিন্তু প্রচুর চেয়ার টেবিল ওনারা দিয়ে রাখেন, যাতে আপনারা এই লনটায় বসেই এখানকার দারুণ ভিউ এনজয় করতে পারেন। দেখুন আমার পিছনে পুরো দেখা যাচ্ছে ওই পাশটায় কিন্তু কালিম্পং। রাত্রেবেলা না এখানটায় দাঁড়ালে ওই যে কালিম্পংয়ের ঘরবাড়িগুলোতে যখন লাইট জ্বলে উঠবে, এনারা এটাকে বলে কালিম্পং নেকলেস ভিউ।
এটা কিন্তু রাতের বেলায় দেখতে দুর্দান্ত লাগবে এখান থেকে। আর তার ঠিক পেছনে অনেক ক্লিয়ার ডে, যদি পরিষ্কার আকাশ থাকে যেমন আজকে ভোরবেলা আমরা দেখেছি, আমাদের কিন্তু কটেজ, বিল্ডিং রুম এবং এই কমন লন এরিয়া, এই সব জায়গা থেকে কিন্তু দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পেয়ে যাবেন। এই যে আপনাদের একটু আগে আমি লনটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু ওপর থেকে আরও ভালো আপনারা বুঝতে পারবেন। এই যে নিচে জায়গাটা দেখছেন, এটাই কিন্তু সেই লনটা। এখানে কিন্তু অনেক লোক একসাথে বসে আড্ডা মারতে পারবেন, আর তার সাথে চারপাশের কিন্তু দুরন্ত ভিউ উপভোগ করতে পারবেন। ওই যে দূরে দেখুন, আমি জানি না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে, সেটা বাদিকটায় আসো, ওই যে দূরে কালিম্পংয়ের সিটি দেখুন, বাড়িগুলো সব বোঝা যাচ্ছে ওখানে যখন রাত্রেবেলা মেঘ যখন থাকবে না, অনেক ক্লিয়ার ডে, এখানে কিন্তু পুরো একটা নেকলেস ভিউ এখান থেকে বসে পাওয়া যাবে, আপনার রুম থেকেও পেয়ে যাবেন। দারুণ একটা নেকলেস ভিউ কালিম্পংয়ের, এটা কিন্তু অসাধারণ, যেটা কালকে রাত্রে কিন্তু আমরা পেয়েছিলাম। আর এই হোমস্টের যে ওনার বা কর্ণধার, ওনার নাম কিন্তু মিস্টার তন্ময় ঘোষ খুব সম্ভবত। তো উনি কিন্তু একজন বাঙালি ভদ্রলোক, বুঝতেই পাচ্ছেন চারপাশে কিন্তু একটা বাঙালি রুচির ছাপ রয়েছে। আর ওনার কিন্তু বেশ মানে রিসর্টটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার পিছনে অবদান রয়েছে। এই যে আমার পিছনে রুমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো রকম রেন্টেড দেওয়া হয় না, এটা কিন্তু ওই ভদ্রলোক বা ওনার মিস্টার তন্ময় ঘোষ যখন আসেন, উনি কিন্তু ওনার পরিবার নিয়ে এখানে থাকেন। আর এই জায়গাটা হচ্ছে একটা কিডস জোন, এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ চারপাশে রয়েছে, তার সাথে রয়েছে এরকম একটা সুন্দর ছোটদের জন্য স্লিপ, তার পাশে রয়েছে সুইং বা দোলনা। এখানে কিন্তু আমার মেয়ে মাম্পুও কিন্তু বেশ কিছু সময় এখানেই কাটালো। আর যারা কাপেল আছেন বা হানিমুন আছেন, তাদের জন্য কিন্তু এখানে একটা সারপ্রাইজ প্লেস রয়েছে। এই জায়গাটায় কিন্তু আপনারা হানিমুন কাপেল যারা আছেন, এখানে ওনারা টেবিল অ্যারেঞ্জ করে দেবেন, আপনারা দুজন এখানে বসে রাত্রেবেলা কিন্তু চারপাশে লাইট জ্বলবে, টুনি বাল্ব, এখানে বসে কিন্তু আপনারা ক্যান্ডেল লাইট ডিনার সেরে নিতে পারবেন। সামথার গ্রিনারি রিসর্টে আপনারা কেন আসবেন? এখানে আসার জন্য কিন্তু প্রচুর কারণ রয়েছে। প্রথমেই বলবো, এরকম একটা সুন্দর সাজানো গোছানো রিসর্ট, চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর ফুলের গাছ রয়েছে। আর যেটা বলেছি, রাত্রেবেলা অনেক ক্লিয়ার ডে কিন্তু কালিম্পংয়ের দারুণ একটা নেকলেস ভিউ এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আজ সকালে আমরা যেটা পেয়েছি, ভোর 6টার সময় যখন আমাদের কটেজ থেকে জানলাটা সরালাম, একদম সোজাসুজি কিন্তু মাউন্ট কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার আমরা পেয়েছি। এখন কিন্তু ওয়েদার একটুখানি ক্লাউডি, তো সেই জন্য ওই কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু এখন ব্লকড আছে। এছাড়া আপনারা যারা ওয়ার্ক ফ্রম হিল করতে চাইছেন বা বিজনেসের কোনো রকম কাজকর্ম করতে চাইছেন, এই বিল্ডিং রুমগুলোয় কিন্তু দারুণ স্ট্রং ওয়াইফাই নেটওয়ার্ক আছে, যেগুলোকে ইউজ করে কিন্তু আপনারা আপনাদের কাজকর্ম চালিয়ে যেতে পারবেন। আমি নিচে যে কটেজ রুমগুলোয় আছি, ওখানে কিন্তু ওয়াইফাই নেটওয়ার্কটা নেই, তাই বলবো যারা আপনারা অফিসের কাজ বা বিজনেসের কাজ নিয়ে আসছেন, ওই কটেজ রুমগুলো কিন্তু একটু অ্যাভয়েড করবেন। আশা করছি সামনের দিনে এখানকার কর্তৃপক্ষ ওখানেও কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক ইনস্টল করে দেবেন। আর একটা কারণ, সামথার গ্রিনারি রিসর্টে কেন আপনারা আসবেন, এই যে কাঞ্চনজঙ্ঘা এবং কালিম্পংয়ের ভিউ তো আপনাদের দেখালাম, এখানে হানিমুন কাপেলদের ক্যান্ডেল লাইট ডিনার করার অপশন দেখালাম। আর একটা কারণ দেখাচ্ছি, এদিকে আসুন। এই সামথার রিসর্টের ঠিক ব্যাক সাইডটায় এরকম সুন্দর একটা ডুয়ার্সের ভিউ, আমি জানি না ক্যামেরায় কতটা জাস্টিফাই করতে পারছি আমি, পুরো একদম দারুণ ডুয়ার্সের ভিউ, জল ঢাকা তিস্তা, মূর্তি, আরও বিভিন্ন নাম না জানা নদী বয়ে গিয়েছে। আর তার ঠিক ওপরে দেখুন এখন একটা হালকা ক্লাউড ভেসে বেড়াচ্ছে, দারুণ লাগছে। দীঘা বা মন্দারমণিতে সুইমিং পুল তো খুব কমন ব্যাপার, কিন্তু কালিম্পংয়ের মতো একটা জায়গায় তারও আবার অফবিটে সামথারে সুইমিং পুল হলে কেমন হতো, সেরকমই একটা সুন্দর জিনিস আপনাদের দেখাতে যাচ্ছি। এই দেখুন, সামথার গ্রিনারি রিসর্টে কিন্তু এরকম একটা সুন্দর সুইমিং পুল রয়েছে, যেখানে কিন্তু বাচ্চারা এবং বড়রা সবাই কিন্তু দারুণ উপভোগ করতে পারবেন। আমরা কিন্তু আজকে লাঞ্চ সেরে চেষ্টা করব সুইমিং পুলে নামার। এখন কিন্তু জলটা ঠান্ডা ছিল ভোরবেলার দিকে, এখন রোদ পড়ে হালকা গরম হচ্ছে, আশা করছি তখন একটু বেটার ফিল হবে। তো এই সুইমিং পুল এরিয়া, এখান থেকেও কিন্তু আপনারা ডান দিকে পেয়ে যাচ্ছেন একদম কালিম্পংয়ের ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর বাঁ দিকটায় তাকালে তো একদম পরিষ্কার পুরো ডুয়ার্সের ভিউ। এই দেখুন, সুইমিং পুল থেকে স্নান করে উঠবেন, উঠেই কিন্তু এখানটায় দাঁড়িয়ে পুরো ফিল নিতে পারবেন ওই ডুয়ার্সের। দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে বিভিন্ন নদী পাহাড় থেকে নেমে বিভিন্ন দিকে চলে গিয়েছে। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার ট্রাভেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কিন্তু সামনের দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো।
আচ্ছা, আমরা আজকে সামথার গ্রিনারি রিসর্টে পেয়ে গিয়েছি এখানকার একদম নতুন দুজন গেস্ট, রূপক এবং মেহেলি। ওনারা কিন্তু ফার্স্ট টাইম সামথারে আসছেন এবং এসে উঠেছেন এই সামথার গ্রিনারি রিসর্টে। ওনাদের কীরকম লাগছে এই জায়গাটা একটু ওনাদের মুখ থেকে শুনে নেব। জায়গাটা অসম্ভব সুন্দর, মানে একদিক থেকে তিস্তা নদী, একদিক থেকে কাঞ্চনজঙ্ঘা। আমরা এসে পৌঁছেছি 12:30 হয়ে গিয়েছে, তো ততক্ষণে অলরেডি ফগ হয়ে গিয়েছে, আমরা দেখতে পাইনি। হোপফুলি আমরা কালকেও থাকবো, তো কালকেও আশা করছি একটা ভালো ভিউ পাওয়া যাবে এখান থেকে। বাট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা খুবই সুন্দর। আমরা অনেক জায়গায় ঘুরেছি কালিম্পং, দার্জিলিংয়ের, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস উই হ্যাভ এভার ভিজিটেড। দার্জিলিংয়ের অনেক জায়গায় ঘোরার পরে এমন ভিউ পয়েন্ট পেয়েছি যেখানে একদিক থেকে তিস্তা আর একদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এটা একটা বিশাল পজিটিভ। ব্যাক সাইডটায় কিন্তু পুরোটাই ডুয়ার্স, আর সামনের সাইডটায় কিন্তু মানে রাত্রেবেলা আপনারা আজকে থাকবেন ওখানটায় কিন্তু পুরো কালিম্পং এর নেকলেস ভিউটা পুরো পাবেন। ওটা কিন্তু দুরন্ত লাগবে, খুব সুন্দর লাগবে। আর যেটা মানে আজকে লাকি বলে মনে করছি নিজেকে, কারণ আজকে ওয়েদারের কন্ডিশনটা খুব ভালো। ওয়েদারটা আরো একটা বড় কথা যে মানে অফবিট কালিম্পং এবং দার্জিলিং এর যে লোকেশনস গুলো আছে সেখানে যে ধরনের হোমস্টে দেখা যায়, তার মধ্যে এই হোমস্টেটার অ্যামিনিটিস এবং মানে জায়গাটা খুব সুন্দর, মানে ওয়েল মেনটেন, পুল রয়েছে তার সাথে সাথে, এবং যথেষ্ট ভালো লাগবে। মানে যারা একটু মোটামুটি লাক্সুরিয়াস ওয়েতে কাটাতে চান যে কোনো জায়গাতে এসে, একটা হিল টপ ভিউ পাওয়া যায়, খুবই সুন্দর, তাদের জন্য প্রেফারেবল। রুমস আর অলসো ক্লিন, ওয়েল মেনটেন্ড, স্টাফও খুব ভালো। পাহাড়ে আসলে যেটা আমার সব থেকে বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে রোদ আর মেঘের খেলা। একটু আগেই আপনাদের দেখাচ্ছিলাম, চারপাশে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, একদম সানি ওয়েদার ছিল। এখনকার সময় হচ্ছে দুপুর 1:15, দেখতে পাচ্ছেন এই ভ্যালিতে কিন্তু এখন বেশ কিছু ক্লাউড ঢুকে গিয়েছে। দেখুন সামনে, আমি জানি না কতটা ক্যামেরায় আমি জাস্টিফাই করতে পারছি, মেঘগুলো কিন্তু আস্তে আস্তে পুরো ভ্যালির মধ্যে ঢুকে পড়ছে। আর ব্যালকনিতে বসে এরকম রোদ আর মেঘের খেলা দেখতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, সবকটা ঘর তো দেখানো সম্ভব নয়, একদম গেস্টে প্যাকটা আছে, দশমীর দিন বুঝতেই পাচ্ছেন। আমাদের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। রুমটা কিন্তু অবশ্যই আমরা কালকে ইউজ করেছি, তাই হয়তো একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে না, তাও আপনারা কিন্তু একটা ওভারভিউ পেয়ে যাবেন। এই দেখুন, বলতে বলতেই কিন্তু একদম বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গিয়েছে। সামনে দেখুন পুরো কিন্তু ভ্যালি ক্লাউডে ভরে গিয়েছে। একটু আগেই কিন্তু পুরো সানি ওয়েদার আপনাদের দেখিয়েছি, আর এখন পুরো বৃষ্টি নেমে গিয়েছে। এটাই কিন্তু পাহাড়ে চলতে থাকে, কখনো রোদ কখনো বৃষ্টি। এই হচ্ছে পাহাড়ের রোদ বৃষ্টির সমীকরণ। তাহলে চলুন এবার আপনাদের রুমগুলো আমি একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে পরপর কিন্তু নিচের কটেজ রুমগুলো, এগুলোই কিন্তু 1800 টাকা, সব থেকে পকেট ফ্রেন্ডলি রুম এই সামথার গ্রিনারি রিসর্টে। এই স্পেসটা দিয়ে আসবেন, আর বিভিন্ন কটেজের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু এন্ট্রান্স করা রয়েছে। প্রথমে রয়েছে 2টো 4 বেডের রুম, তারপরে রয়েছে 2টো ডাবল বেডের রুম, আর এই লাস্ট ডাবল বেডের রুমটা রুম নাম্বার 15। এখানে কিন্তু এবারের মতো আমরা উঠেছি। চলুন রুমটা আপনাদের দেখাই। এই দরজাটা খুললেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ বেড। এখানে কিন্তু 2জন অ্যাডাল্ট, 1জন চাইল্ড আরামসে শুয়ে পড়তে পারবেন। আমার মেয়ে বসে আছে এখানে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর চার্জিং পয়েন্টস রয়েছে রুমের চারপাশে। যারা আমার মতো গ্যাজেটস ইউজ করেন বা ট্রাভেল ব্লগিং করেন তাদের জন্য কিন্তু এটা বেশ সুবিধাজনক হবে। সুন্দর সুন্দর ডিজাইনিং লাইট রয়েছে। এখানে কিন্তু একটা টিউব রয়েছে যেটা কিন্তু কালকে জ্বলেনি। এখানে দেখতে পাচ্ছেন ফ্যানও রয়েছে, যদি বেশি গরম পড়ে তখন হয়তো এই ফ্যানটা ইউজ লাগতে পারে। এখন তো অক্টোবর মাস, আমাদের কিন্তু ফ্যান ইউজ হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা জানলা রয়েছে, এই জানলার ওপাশটায় কিন্তু সুইমিং পুল ওই জায়গাটায়। আর এখান থেকেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট জানলা করা রয়েছে, এটা কিন্তু খোলা যায় না, ওপরে এই পোর্শনটা জাস্ট খোলা যায় হাওয়া বাতাস আসার জন্য। তো রোদ থাকলে কিন্তু এখান থেকে আপনারা বাইরের পুরো একদম ক্লিয়ার ভিউ পেয়ে যাবেন। ইভেন অনেক ক্লিয়ার ডে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু ঘর থেকেই আপনারা বিছানায় শুয়ে শুয়ে দেখতে পাবেন। তাহলে চলুন ঘরের ওপাশটায় কি আছে আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে একটা মিরর আপনাদের সাজগোজের জন্য, এখানে একটা মিরর ল্যাম্প রয়েছে, এখানে আছে একটা ডিভাইনে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। এখানেও নিচে ডিভাইন রয়েছে, প্রচুর জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদেরই ছড়ানো ছিটানো জিনিস। এখানে রয়েছে একটা চার্জিং পয়েন্ট, প্রচুর চার্জিং পয়েন্ট। আর এখানে রয়েছে একটা সুন্দর সাজানো গোছানো কোজি ওয়াশরুম। এই ওয়াশরুমে রয়েছে যেরকম থাকে একটা সুন্দর ল্যাম্প রয়েছে, শীতকালের জন্য গিজার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড, ওখানে ছুঁচু কল, ইভেন
মানে আপনারা যখন যা ইউজ করছেন তারপরে কিন্তু ওখানে লিকুইড শ্যাম্পু ট্যাম্পু সব কিছুই দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন ফিটিং সমস্ত কলের। এখানে কিন্তু একটা ওই এক্সহস্ট ফ্যানও লাগানো রয়েছে। তো সব কিছুই আছে একদম যেরকম থাকা উচিত। সব কটা রুমই কিন্তু ডিলাক্স এবং প্রিমিয়াম ক্যাটাগরির, কোনো রকম স্ট্যান্ডার্ড ক্যাটাগরির রুম কিন্তু আপনারা এই রিসর্টে পাবেন না। সো বন্ধুরা, যেরকম দেখলে দুপুরবেলা কিন্তু এই রিসর্টে দুর্দান্ত একটা লাঞ্চ আমরা করলাম। ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, মাছের ডিমের বড়া, আলু পোস্ত, রুই মাছের ঝোল, তার সাথে ছিল আবার চাটনি এবং পাঁপড়। দুর্দান্ত একটা লাঞ্চ আমরা সারলাম। তারপরে কিন্তু একটা ভাত ঘুম দিয়ে আমরা এখন রেডি ইভিনিং স্ন্যাক্সের জন্য। ইভিনিং স্ন্যাক্সে কিন্তু কালকে দিয়েছিলেন মোমো, আর অল্টারনেট করে ওরা কিন্তু একদিন মোমো দেন আর একদিন দেন ফালে। তো এই হচ্ছে চলে এসছে আমাদের চিকেন ফালে। এই হচ্ছে শেষাদ্রির হাতে এখন চলে এসছে চিকেন ফালে। খেয়ে বলো কেমন লাগলো। গরম গরম চিকেন ফালে, দেখি কেমন লাগছে খেতে। কাল কিন্তু মোমোটা দারুণ টেস্ট ছিল, কালকে তো ভিডিও বানাইনি। আর আজকে এই চিকেন ফালে কেমন লাগলো। সান্তারের ফুড কোয়ালিটি নিয়ে তো কিছু ভাবনা বিষয় একদমই না, অসাধারণ। এই রিসর্টে কিন্তু ও যেরকমটা বললো, ফুড কোয়ালিটি নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম অভিযোগ করবার মতো কিছু থাকবে না। স্পেশালি যারা বেঙ্গলি কুইজিন পছন্দ করেন। আর তো টুকটাক রুমে টুকটাক সমস্যা থাকতে পারে, অনেকের রুমে আছে, আমাদের রুমে কোনো রকম সমস্যা নেই। আর যেটা আমি হাইলাইট করতে চাইবো, যারা কিন্তু এরকম নিচে কটেজে থাকছেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে কিন্তু কোনো রকম ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাক্সেস আমরা পাচ্ছি না, ইভেন মোবাইলেও কিন্তু কোনো রকম নেটওয়ার্ক নেই। যদি আপনাদের অফিসের ওয়ার্ক বা কোনো রকম বিজনেস ওয়ার্ক করতে হয় আপনাদের ল্যাপটপে, তাহলে কিন্তু অবশ্যই ওপরের ওই বিল্ডিংয়ের রুমগুলো নেবেন, নাহলে কিন্তু এখানে কিন্তু ভুগতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানাচ্ছি সবাইকে সামথার গ্রিনারি রিসর্ট থেকে। লাস্ট 2 দিন কিন্তু এখানে আমরা দারুণ এনজয় করে কাটালাম। আজ কিন্তু শেষ দিন আমাদের এই সামথার গ্রিনারি রিসর্টে। এরপর আমরা চলে যাব শিটংয়ের কামালস হোমস্টেতে, যেই গল্প কিন্তু আসবে আমার এই ট্রাভেল চ্যানেলে এর পরের এপিসোডে। তাহলে ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই লাইক করবেন, আমার ট্রাভেল চ্যানেলটা বলবো একটু সাবস্ক্রাইব করে নিতে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভ্রমণের গল্পগুলো। আজ সকাল থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই সামথারে, যার জন্য আমাদের কিন্তু চেক আউট করতে একটু লেটই হয়ে গেল। আমরা ব্রেকফাস্ট করে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করলাম, এখন বৃষ্টি একটুখানি ধরেছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু চেক আউট করে যাচ্ছি সামথার গ্রিনারি রিসর্ট থেকে। এখানেই এই ভিডিওটা শেষ করছি। সাথে থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। Thank you.